হ্যালো এভরিওয়ান, আমি রিশান। ওয়েলকাম টু ম্যাথমেটিক্স বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 12.2 এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা নিজে করি 12.2 এর 10-এর দাগ থেকে শুরু করে 16-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 12.2 এর প্রশ্নটা কি বলছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। আমাদের এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে 10 নম্বরে, পি প্লাস কিউ মাইনাস আর। আমরা এই সেম একই প্রশ্ন আগের দিনও করেছি, যেখানে আমরা একের দাগ থেকে শুরু করে 9-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা বীজগাণিতিক সংখ্যামালার বর্গ নির্ণয় করেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কাজে লাগিয়ে। তো আজকে আমরা 10-এর দাগ থেকে শুরু করব এবং 16-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন সলভ করব এবং প্রত্যেকটা বীজগাণিতিক সংখ্যামালার বর্গ নির্ণয় করব এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। তো আমাদের 10 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, পি প্লাস কিউ মাইনাস আর। আমরা এখানে সাইডে লিখবো যে পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ, ঠিক আছে, সমান সেকেন্ড ব্র্যাকেট দেবো একটা, দিয়ে পি প্লাস কিউ একদিকে থাকবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস আর, ঠিক আছে, পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ, দিয়ে এখানে আমরা সাইডে লিখব ধরা যাক এ সমান পি প্লাস কিউ কমা বি সমান আর, ঠিক আছে। এ সমান আমরা ধরলাম পি প্লাস কিউ এবং বি সমান আমরা আর ধরলাম, দিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ যদি হয়, তাহলে এখানে আমরা সমান দিয়ে কি লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে পি প্লাস কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার, অর্থাৎ পি প্লাস কিউ হচ্ছে এ এবং আর হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে পি প্লাস কিউ, তাহলে এ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এ হচ্ছে পি প্লাস কিউ আর বি হচ্ছে আর, তাহলে এ বি সমান কি হবে, সেকেন্ড ব্র্যাকেট তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট পি প্লাস কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আর অর্থাৎ বি, ঠিক আছে। এ স্কোয়ার হলো মাইনাস 2 ইন্টু এ বি হলো প্লাস বি স্কোয়ার, এখানে বি কে, বি হচ্ছে আর, তাহলে প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, সমান পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 গণিত, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণটা করে নিই, পি প্লাস কিউ ইন্টু আর, তাহলে পি এর সঙ্গে একবার আর গুণ হবে, তাহলে পি আর প্লাস, যেহেতু কিউ এর আগে প্লাস আছে সেই জন্য প্লাস চিহ্ন, কিউ এর সঙ্গে আর এর গুণ হবে কিউ আর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, সমান পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pr, এরপর কি হবে বলো, প্লাস হবে না মাইনাস হবে, এখানে ব্র্যাকেটের ভেতরে কিউ আর এর আগে প্লাস চিহ্ন আছে এবং ব্র্যাকেটের বাইরে 2 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস চিহ্ন হয়, আর 2 এর সঙ্গে কিউ আর গুণ করলে কি হবে, 2qr প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, সমান, এবার আমরা একটু সাজিয়ে নেবো এটাকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2qr, ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 11 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, পি মাইনাস কিউ প্লাস আর, তাহলে পি মাইনাস কিউ প্লাস আর এর বর্গ বের করতে হবে আমাদের, ঠিক আছে। এবার আমরা কি করব, এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে একটু মডিফাই করে নেব, সমান আমরা এটাকে লিখতে পারি পি মাইনাসটা কমন নেব, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউ প্লাস আরটা কি হয়ে যাবে, মাইনাস আর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পি মাইনাস কিউ প্লাস আর কি আমরা কি করলাম, পি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউ মাইনাস আর, অর্থাৎ আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, অর্থাৎ এখন আমরা পি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউ মাইনাস আর এর বর্গ
বের করব। ঠিক আছে, যেখানে ধরা যাক আমরা এখানে লিখব, ধরা যাক a সমান p কমা b সমান q মাইনাস r। ঠিক আছে, b সমান q মাইনাস r, অর্থাৎ p মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে q মাইনাস r এর বর্গ সমান কি হবে, p মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে q মাইনাস r ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার অর্থাৎ p এর স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 গণিত a হচ্ছে p গণিত b হচ্ছে q মাইনাস r। ঠিক আছে, যুক্ত b স্কোয়ার অর্থাৎ q মাইনাস r তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে p ইন্টু কিউ মাইনাস আর, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, সমান পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু কিউ মাইনাস আর, তাহলে পি এর সঙ্গে একবার কিউ এর গুণ হবে পি কিউ মাইনাস পি এর সঙ্গে আর এর গুণ হবে পি আর প্লাস কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2qr প্লাস বি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার। ঠিক আছে, সমান পি স্কোয়ার মাইনাস 2 এর সঙ্গে প্লাস পি কিউ গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 গণিত পি কিউ অর্থাৎ 2 পি কিউ, আবার মাইনাস 2 এর সঙ্গে মাইনাস পি আর এর গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 গণিত পি আর অর্থাৎ 2 পি আর। ঠিক আছে, প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ারকে একসাথে লিখবো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস 2 পি আর মাইনাস 2 কিউ আর। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের 11 নম্বর প্রশ্নের বর্গ। এরপর 12 দাগের বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 2x/3 মাইনাস 3y/4, তাহলে 2x/3 মাইনাস 3y/4 এর বর্গ। ঠিক আছে, যেখানে a সমান কি হবে, a সমান হবে 2x/3 কমা b সমান কি হবে, b সমান হবে 3y/4 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x/3 মাইনাস 3y/4 তার স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ কে 2x/3, 2x/3 তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ অর্থাৎ 2x/3 ইন্টু বি অর্থাৎ 3y/4, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3y/4, 3y/4 তার স্কোয়ার। ঠিক আছে, সমান 2x/3 তার স্কোয়ার মানে কি 2x/3 ইন্টু 2x/3 মাইনাস 2 ইন্টু 2x/3 ইন্টু 3y/4 প্লাস 3y/4 তার স্কোয়ার মানে কি 3y/4 ইন্টু 3y/4। ঠিক আছে, এখানে দেখো 2 দুগুণে 4 লবে আর 4 হরে, তাহলে এলিমিনেট হয়ে যাচ্ছে এবং 3y/3 বাই নিচে 3 এটাও এলিমিনেট হয়ে যাচ্ছে। সমান 2x/3 গণিত 2x/3 মানে কি 2 দুগুণে 4 আর x গণিত x মানে x স্কোয়ার বাই 3 গণিত 3 অর্থাৎ 9, 4x স্কোয়ার বাই 9 মাইনাস এখানে দেখো 2 3 সব কেটে যাচ্ছে, পরে কি থাকছে x গণিত y অর্থাৎ xy। ঠিক আছে, প্লাস 3y/4 ইন্টু 3y/4 অর্থাৎ 3y ইন্টু 3y 9y স্কোয়ার বাই 4 ইন্টু 4 16। ঠিক আছে, তো আমরা দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কাজে লাগিয়ে 2x/3 মাইনাস 3y/4 এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করলাম এবং সে বর্গটা কত এলো 4x স্কোয়ার বাই 9 মাইনাস 6y প্লাস 9y স্কোয়ার বাই 16, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 13 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে 3m³ মাইনাস 4n³, তাহলে 3m³ মাইনাস 4n³ এর বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে,
থ্রি এম কিউব মাইনাস ফোর এন কিউবের বর্গ সমান কী হবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থ্রি এম কিউব মাইনাস ফোর এন কিউব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার, ঠিক আছে, সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার, অর্থাৎ থ্রি এম কিউব তার স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এম কিউব অর্থাৎ এ, টু এ ইন্টু বি অর্থাৎ ফোর এন কিউব প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফোর এন কিউব তার স্কোয়ার, ঠিক আছে, সমান থ্রি এম কিউব তার স্কোয়ার মানে কি? থ্রি এম কিউব ইন্টু থ্রি এম কিউব মাইনাস টু ইন্টু থ্রি এম কিউব ইন্টু ফোর এন কিউব প্লাস ফোর এন কিউব তার স্কোয়ার মানে কি? ফোর এন কিউব ইন্টু ফোর এন কিউব, ঠিক আছে, সমান থ্রি এম কিউব ইন্টু থ্রি এম কিউব মানে কি? তিন তিরিক্ষে নয়, এম কিউব ইন্টু এম কিউব অর্থাৎ এম টু দি পাওয়ার সিক্স, এখানে পাওয়ারটা যোগ হয়ে যায়, মাইনাস টু ইন্টু থ্রি এম কিউব ইন্টু ফোর এন কিউব মানে কি? তিন দুগুণে ছয়, চার ছয় চব্বিশ, এম কিউব ইন্টু এন কিউব অর্থাৎ এম কিউব এন কিউব, ঠিক আছে, প্লাস ফোর এন কিউব ইন্টু ফোর এন কিউব মানে চার চারে ষোলো, এন কিউব ইন্টু এন কিউব মানে এন টু দি পাওয়ার সিক্স। তাহলে দেখো আমরা এখানে থ্রি এম কিউব মাইনাস ফোর এন কিউব এই বীজগাণিতিক সংখ্যামালাটা বর্গ নির্ণয় করলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগিয়ে, এবং সে বর্গটা কত হলো? নাইন এম টু দি পাওয়ার সিক্স মাইনাস টোয়েন্টি ফোর এম কিউব এন কিউব প্লাস সিক্সটিন এন টু দি পাওয়ার সিক্স, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 14 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ, ঠিক আছে, টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ বের করতে গেলে আমরা এখানে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেডকে এইভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট টু এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস জেড আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার, ঠিক আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ধরা যাক টু এক্স প্লাস ওয়াই সমান এ কমা জেড সমান বি, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এ সমান টু এক্স প্লাস ওয়াই এবং বি সমান জেড। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই ইন্টু বি অর্থাৎ জেড টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ জেড তার স্কোয়ার, ঠিক আছে, সমান টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা কি হবে? এ স্কোয়ার অর্থাৎ টু এক্স তার স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এক্স ইন্টু ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগিয়ে আমরা টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারে এটাকে এইভাবে ভাঙলাম, মাইনাস দুই গণিত ব্র্যাকেটের মধ্যে কাজটা করি টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, তাহলে টু এক্সের সঙ্গে একবার জেড এর গুণ হবে, তাহলে টু এক্স জেড প্লাস ওয়াই এর সঙ্গে জেড এর গুণ হবে ওয়াই জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ জেড স্কোয়ার, ঠিক আছে, সমান টু এক্স তার স্কোয়ার মানে কি? টু এক্স ইন্টু টু এক্স প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স জেড, এ দেখো ব্র্যাকেটের বাইরে দুইয়ের আগে মাইনাস, ব্র্যাকেটের ভেতরে ওয়াই জেড এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, সমান টু এক্স ইন্টু টু এক্স মানে দুই দুগুণে চার, এক্স গণিত এক্স মানে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়াই মানে কি? দুই দুগুণে চার গণিত এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স জেড মানে কি? দুই দুগুণে চার গণিত এক্স জেড ফোর এক্স জেড মাইনাস টু ইন্টু ওয়াই জেড মানে কি? মাইনাস টু ওয়াই জেড আর এখানে প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা একটু সাজিয়ে নেব,
স্কোয়ারগুলোকে একসাথে লিখবো, সমান 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। আর এটাই হয়ে যাবে আমাদের 14 নম্বর বীজগাণিতিক সংখ্যামালার বর্গ। এরপর 15 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 999 এর বর্গ। ঠিক আছে, 999 এর বর্গ বের করতে হবে আমাদের। তো আমরা 999-কে এইভাবে লিখবো, সমান 1000 মাইনাস 1। ঠিক আছে, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, সেই জন্য আমরা 999 না লিখে এখানে লিখলাম 1000 মাইনাস 1 এর বর্গ। ঠিক আছে, সমান 1000 মাইনাস 1 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সমান এ স্কোয়ার অর্থাৎ 1000 তার স্কোয়ার মাইনাস 2 গণিত এ অর্থাৎ 1000 গণিত বি অর্থাৎ 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। ঠিক আছে, সমান 1000 এর স্কোয়ার মানে কি 1000 গণিত 1000 মাইনাস 2 গণিত 1000 প্লাস 1 গণিত 1। ঠিক আছে, 1000 গণিত 1000 মানে কি, একের পর 6টা শূন্য, 1 2 3 4 5 6। ঠিক আছে, মাইনাস 2 গণিত 1000 অর্থাৎ 2000 প্লাস 1। এবার এই 10 লাখের সঙ্গে 1 যোগ করব এবং সেই যোগফল থেকে 2000 বাদ দেব। তাহলে 10 লাখের সঙ্গে 1 যোগ করলে কত হয়, 10 লাখ 1, অর্থাৎ 1-এর পাশে 1 2 3 4 5 আবার একটা 1। ঠিক আছে, 10 লাখ 1 মাইনাস 2000। তাহলে এখানে আমরা রাফে করব, 1-এর পর 1 2 3 4 5 তারপর 1 আর এখানে 2000 মাইনাস। ঠিক আছে, 1 নেমে গেল, 0 0 8 10 ধরলাম, 9 হলো, 9 হলো। তাহলে কত হচ্ছে, 998001 সমান 998001, অর্থাৎ 999 এর বর্গ আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগিয়ে বের করলাম এবং সে বর্গটা কত, 998001। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর নিজে করি 12.2 এর 16 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস। তাহলে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এর বর্গ আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখন পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এই বীজগাণিতিক সংখ্যামালাটির বর্গ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় যদি আমাদের আনতে হয়, তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে একটু মডিফাই করে নিতে হবে। সেটা করার জন্য আমরা কি করব, পি প্লাস কিউ অ্যাজ ইট ইজ থাকবে, এরপর মাইনাসটা কমন নেব, দিয়ে আর প্লাস এস। ঠিক আছে, এখানে মাইনাস আর মাইনাস এস আছে, আমরা মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এস। তাহলে পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এর বর্গ। ঠিক আছে, সমান সেকেন্ড ব্র্যাকেট পি প্লাস কিউ, এটাও একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি, মাইনাস আর প্লাস এস, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু বি অর্থাৎ আর প্লাস এস। ঠিক আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ক্যালকুলেশনের সুবিধার জন্য, প্লাস বি স্কোয়ার অর্থাৎ আর প্লাস এস তার স্কোয়ার। ঠিক আছে, সমান পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2 গণিত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ আর আর প্লাস এস আমাদেরকে গুণ করতে হবে। তাহলে পি এর সঙ্গে একবার আর গুণ হবে, তাহলে পি আর প্লাস পি এর সঙ্গে আবার এস এর গুণ হবে পি এস, প্লাস কিউ এর সঙ্গে একবার আর এর গুণ হবে কিউ আর, প্লাস
কিউ এর সঙ্গে একবার এস এর গুণ হবে কিউ এস, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আর প্লাস এস হোল স্কোয়ার ফর্মুলা কি, প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার, ঠিক আছে, সমান পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 × pr মাইনাস 2pr minus 2 into ps minus 2ps minus 2 into qr minus 2qr minus 2 into qs minus 2qs plus r square plus 2rs plus s square, ঠিক আছে। এবার আমরা কি করব, একটু সাজিয়ে নেব, সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, সব থেকে শেষে দেখো এস স্কোয়ার আসে, প্লাস 2pq সাজিয়ে নিচ্ছি, মাইনাস 2pr minus 2ps minus 2qr minus 2qs, ঠিক আছে, minus 2qs প্লাস 2rs, ঠিক আছে। আর এটাই হয়ে যাবে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর। ক্লাস 7-এর নিজে করি 12.2 এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 12.2 এর 10-এর দাগ থেকে শুরু করে 16-র দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।